বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সুইজারল্যান্ডের ডাভোসে একটা নতুন এনজিও প্রমোট করেছেন বলা যায়। তো এনজিও বলছি এই কারণ যে একটা উদ্দেশ্য নিয়ে তিনি একটা নতুন সংগঠন ঘোষণা করেছেন সেটা হচ্ছে বোর্ড অফ পিস। এই বোর্ড অফ পিস মানে একটা গোষ্ঠী সারা পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে, যারা নাকি আগামী দিনে শান্তি, রিকনস্ট্রাকশন, পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী একটা স্টেবিলিটি, স্থিতাবস্থা নিয়ে আসবে। এইটা হচ্ছে নাকি বিগ মিশন। এখন এই বোর্ড অফ পিস ফর্মালিতে এস্টাবলিশড হয়ে গেছে। এখন এই বডি আগামী দিন নাকি এই যে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে এবং সিকিউরিটি এনশিওর করবে এবং লং টার্ম যে প্রসপারিটি সেটাকে নাকি মূলত এগিয়ে নিয়ে যাবে, বিশেষত গাজা এবং ওয়াইডার মিডল ইস্টে। কিন্তু যা দেখা যাচ্ছে এতে করে যে ইনস্টিটিউশনাল এনগেজমেন্ট হবে সেটা কীভাবে সেটা কোনো ঠিক হয়নি। এর মেম্বার হওয়ার জন্য তিনি আবার একটা বড় অঙ্কের টাকা $2 বিলিয়ন একটা চাঁদা ধার্য করেছেন, অর্থাৎ যেটা দিয়ে এই বোর্ড অফ পিসটা চলবে, শুরু করবে আর কি, এবং এর চেয়ারম্যান থাকবেন তিনি নিজে। এখন দেখা যাচ্ছে এর মধ্যেই যদিও বেশ কিছু দেশ যোগদান করেছে, তার মধ্যে হচ্ছে যারা সাইন করেছে অলরেডি: বাহারিন, মরক্কো, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডন, কাজাখস্তান, কসোভো, পাকিস্তান, প্যারাগুয়ে, কাতার, সৌদি আরব, টার্কি, ইউনাইটেড আরব এমিরেটস, উজবেকিস্তান, মঙ্গোলিয়া। এরা সবাই এর মধ্যে অলরেডি কিন্তু সাইন করেছে। যদিও এখানে আরও সমস্ত দেশকে নিমন্ত্রণ করা হয়েছে, তো সেই যে নিমন্ত্রণটা পাঠানো হয়েছে সেই নিমন্ত্রণ অনুযায়ী কিন্তু সবাই এখনও খুব একটা রেসপন্স করেনি এই কারণে যে সবাই ঠিক এখনও বুঝে উঠতে পারছে না আসলে ডোনাল্ড ট্রাম্পের ভেতরে আসল উদ্দেশ্যটা কী আছে। কারণ এটা ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য আজকের দিনে বোঝা খুব মুশকিল, কারণ তিনি কী থেকে কী করতে চান সেইটা একটা ব্যাপার। প্রথম হচ্ছে এটা নিয়ে তো কিছু দেশ আপত্তি করেছে, যেমন স্পেন পরিষ্কার আপত্তি করেছে। আর একবারই যে সমর্থন করেছে সেটা হচ্ছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ভিক্টর মুলার, এছাড়া আছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। আর পাকিস্তান তো একবারে ডোনাল্ড ট্রাম্পের ডাইনে বাঁয়ে বসে থাকে, সবসময় প্যান্ডাম টুকতেই অস্থির। তো তারা তো অবশ্যই সাইন করেছে এবং দেখা যাচ্ছে কালকে ভিডিও এসেছে যে খুব খুশি, মানে এত খুশি লাগছে ডোনাল্ড ট্রাম্প আর শাহবাজ শরীফ বসে সব সই সান্তা করছে এবং হাত মিলিয়ে আবার শাহবাজ শরীফ কানে কানে ফুসফুস করে ডোনাল্ড ট্রাম্পকে কী বলছে। তো এটা নিয়ে আবার পাকিস্তানে দেখা যাচ্ছে খুব একদম খুব হইচই ব্যাপার, যে বিরাট একটা কিছু ব্যাপার। তো প্রশ্নটা হচ্ছে, অনেকে প্রশ্ন তুলছে তার মানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ইউএনও তৈরি হয়েছিল, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হয়েছিল, সেটাকে কি ডোনাল্ড ট্রাম্প নাল অ্যান্ড ভয়েড করে দিতে যাচ্ছেন, অর্থাৎ তার যৌক্তিকতা, তার গুরুত্ব সেটাকে তিনি কমিয়ে দিতে চাইছেন? এই প্রশ্নটা কিন্তু আসছে। কারণ দেখা যাচ্ছে তিনি আবার একটা ওই যে বোর্ড অফ পিস লিখে কী উদ্দেশ্য, কী অবজেক্টিভ, কী হ্যান ত্যান লিখে তিনি সই করে সব ভিডিও করে দেখাচ্ছেন। এবং তার কি উদ্দেশ্য যে তিনি এইটাকে দিয়ে ইউনাইটেড নেশনসকে অকেজো করে দিতে চাইছেন, বা সরাসরি এর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের কিছু দেশের সঙ্গে একটা সম্পর্ক সুদৃঢ় করে বাকি দেশগুলোকে একটু টাইট করতে চাইছেন। যেমন প্রথমের দিকে দেখা গেল তিনি কানাডাকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তিনি আবার সেই যে নিমন্ত্রণপত্র, সেই নিমন্ত্রণপত্র উইথড্র করেছেন, আবার লিখে পাঠিয়েছেন, না তোমাকে যে আমি নিমন্ত্রণ পাঠিয়েছিলাম সেই নিমন্ত্রণটা আমি এখন বাতিল করছি। ভারতকেও নিমন্ত্রণ পাঠিয়েছে, কিন্তু ভারত এখনও যে হ্যাঁ না বিশেষ করে কিছু বলেনি। বেশ কিছু দেশই বলেনি, ব্রাজিলও এখনও কিছু বলেনি, এবং আরও অনেক দেশ। তো শোনা যাচ্ছে রাশিয়া নাকি এতে জয়েন করতে পারে। তো এটা আগামী দিনে খুব ক্লিয়ার কাট বুঝে যাবে যে ব্যাপারটা কি দাঁড়ালো। পুতিন যদি জয়েন করেন রাশিয়া থেকে বোর্ড অফ পিসে, তাহলে পরে অবশ্যই এটা একটা শক্তিশালী জায়গা হবে। প্রেসিডেন্ট পুতিন নাকি $1 বিলিয়ন কন্ট্রিবিউট করতেও রাজি আছেন। তো আগামী দিনে এর রূপরেখাটা কী হবে এবং সত্যি সত্যিই কতটা কি এটা শান্তি স্থাপন করতে পারবে সেটা দেখা যাবে। এবং অনেকে তো
ডোনাল্ড ট্রাম্পকে দি পিস প্রেসিডেন্ট বলে মানে আখ্যায়িত করে দিয়েছে আর কি। ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু তিনি ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছেন বোর্ড অফ পিসে জয়েন করবেন, কিন্তু তিনি খুব চিন্তায় আছেন যে আসলে গাজা প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের সত্যিকার শান্তি চুক্তি হবে কি না, এবং গাজার হামাস যে ডোনাল্ড ট্রাম্প যে শান্তি চুক্তি দিয়েছে সেই শান্তি চুক্তিটা হামাস মানবে কি না, এটা নিয়ে তারা এখন একটু সন্দিহান আছে। তো যাই হোক, আগামী দিনে এর কার্যকারিতা বোঝা হবে। অবশ্যই ইউরোপের কিছু দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এটা নিয়ে বিশেষত ইউএন যে বডিটা আছে, ইউএনও বডিটা আছে, বা ইউএনের যে সিকিউরিটি কাউন্সিল, সেখানেও এইটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হবে। এবং চীনকে নিমন্ত্রণ পাঠিয়েছে কিনা কোথাও দেখা গেল না, যদি পাঠিয়েছেন তো চীন আবার এতে কীরকম একটা হচ্ছে যে এর রেসপন্স করে, সেটাও আগামী দিনে দেখা যাবে। এখন ডোনাল্ড ট্রাম্পের চাপলুসের সংখ্যা বহু, অর্থাৎ দেশে এবং বিদেশেও বেশ কিছু চাপলুকেশের সংখ্যা বহুত হয়ে গেছে, অর্থাৎ সবাই ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ব্যস্ত। তো এরকম একটা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এখন নিজেকেই সারা পৃথিবীর রাজা এরকম একটা মনে করেছেন, যদিও তার এই যে ইচ্ছা, সেই ইচ্ছেটা কতদিন চলে সেটাই দেখতে হবে। নাকি মানে নোবেল পিস প্রাইজ না পাওয়ার দুঃখেই তিনি এগুলো করছেন, তিনি পৃথিবীতে শান্তির একমাত্র হত্যাকর্তা বিষয় হয়ে দাঁড়াতে চাইছেন, সেটা আগামী দিনে প্রমাণ করবে। যদিও তিনি এখনও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে পারেনি। কিছু কিছু লোক তো আবার ফটো করে চালু করেছে বোর্ড অফ পিস, তার চারদিকে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছেন প্ল্যাকেট নিয়ে, এবং চারদিকে সব শয়ে শয়ে পায়রা উঠছে। তো এরকম একটা নতুন একটা সংগঠন তিনি তৈরি করে আগামী দিনে কতটা সাফল্য পান, সমস্ত দেশকে এখানে যুক্ত করতে পারেন কিনা সেটা দেখা যাবে। ভারত এখন এই ব্যাপারে নেগেটিভ পজিটিভ কোনো কিছুই স্থির করেননি। খুব শীঘ্রই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মত ইসরায়েল যাবেন, প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে, প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর সঙ্গে মিট করবেন, এবং আরব দেশেও দু একটা দেশেও যাবেন, সেখানেও তিনি অফিসিয়াল ভিজিট করে মিট করে বিষয়টাকে নিয়ে আলোচনা করবেন। এর কার্যকারিতা কতটা হতে পারে সেটা বোঝার চেষ্টা করছে ভারত, তারপরে এই ব্যাপারে উদ্যোগ নেবে এবং এ থাকবে। এখন ডোনাল্ড ট্রাম্পের ট্র্যাপে পড়ে যাওয়ার একটা বিপদও আছে, বুঝতে পারছেন, একটা বিপদ আছে ডোনাল্ড ট্রাম্পের ট্র্যাপে পড়ে যাওয়া। কারণ তিনি কার থেকে কী করবেন, কীভাবে কী করবেন, কাকে মিটিংয়ে ডেকে নিয়ে কীভাবে অপমান করবেন, কার উপর 50% ট্যারিফ চাপিয়ে দেবেন, কার উপর 100% চাপিয়ে দেবেন, এসব বোঝা বড় মুশকিল। যদিও তার এখন সব মিলিয়ে অবস্থা খুব ভালো নয়, কোণঠাসা অবস্থা। আগামী দিনে যে আমেরিকায় যে মধ্যবর্তী নির্বাচন আছে, সেই নির্বাচন যদি হেরে যান, তার এগেন্সে ইমপিচমেন্ট আনা হবে, এটা তিনি নিজেই ভয় করছেন যে বিরোধীরা, বিশেষত ডেমোক্র্যাটসরা তার বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট মোশন আনতে পারে, তখন তিনি কিন্তু বিপদে পড়বেন। এর বাইরেও যে এপিস্টাইন ফাইলসের যে খাড়া, সেটাও তার ঘাড়ে ঝুলছে। এখানে সব মিলিয়ে তিনি কী বুদ্ধি করে ওরা বোর্ড অফ পিস করলেন, এবং হয়তো কি ইউএনকে ডিফাউন্ড করে দেওয়ার জন্য করলেন কি না, সেটা আগামী দিনে বোঝা যাবে। যদি ইউএনের যে বিভিন্ন রকমের এড, সেটা কাট করে, শুধু ইউএন নয়, ইউনাইটেড নেশনসের যে সমস্ত অর্গানাইজেশন আছে, যেমন ধরুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার পয়সা বন্ধ করেছেন, ইউনিসেফ আছে, আরও বহু যে শাখা সংগঠনগুলো আছে ইউএনওর, সেগুলোকেও ফান্ড দেওয়া তিনি বন্ধ করে দিয়েছেন। ফলে এই সংগঠনগুলো আগামী দিনে কী করে চলবে, তাদের প্রজেক্টিভ অফ ইন্ডিয়া কী করে চলবে, তার এখন কোনো ঠিক ঠিকানা নাই। তো এরকম একটা অবস্থায় সারা পৃথিবীর বুকে আবার একটা নতুন গল্প প্রেসিডেন্ট ট্রাম্প ছেড়ে দিয়েছেন। এর সাকসেস ফেলিওরটা আগামী দিন প্রমাণ করবে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।